লক্ষ্মীপুরে মেঘনা নদীর মোহনায় খুঁটি দিয়ে জাল পেতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার করছে প্রভাবশালীরা। এই কারণে নদীর গভীরে ইলিশ ঢুকতে পারছে না। জেলেরা নৌকা নিয়ে সারাদিন নদীতে কাটালেও ইলিশ পাচ্ছেন না। 2 মাসের নিষেধাজ্ঞার শেষে নদীতে ইলিশ শিকারে গিয়ে এমন বিপাকে পড়েছেন জেলেরা। আতোয়ার রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরের মেঘনা নদীর মোহনায় এভাবে গাছের খুঁটি দিয়ে পাতা হয়েছে অবৈধ জাল। সাগর থেকে নদীতে ঢোকার মুখেই এমন জালে আটকা পড়ে ইলিশ সহ প্রায় সব ধরনের মাছ। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে 30 এপ্রিল। এরপর থেকেই নৌকা নিয়ে নদীতে নামছেন জেলেরা। বছরের এই সময়টায় প্রচুর ইলিশ শিকার আর কেনাবেচায় সরগরম থাকার কথা মাছের ঘাট। অথচ এবার নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। বান্দি মাছ ধরতে আছে, জাল গায়ে মাছ ধরতে আছে, আমরা তারা যাই ম্যানেজও করতে পারি না। আমরা মাছও ধরতে পারি না। এতগুলো নদীতে জাল থাকে খুঁড়া গায়ে, তাহলে কি আমার জন্য মাছ থাকবে? সেজন্য আমাদের নদীতে মাছ নাই, ইলিশ মাছ নাই, আমরা মাছ ধরতে পারি না। জেলেদের অভিযোগ, নদীর মোহনায় খুঁটি দিয়ে জাল পেতে মাছ শিকার করা অবৈধ। কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে লক্ষ্মীপুর সদরের চর রমণীমোহন ইউনিয়নের চর মেঘা, কমলনগরের মতিরহাট পয়েন্ট ও রামগতির চর আলগি সহ বয়ারচর এলাকায় এভাবে জাল পেতেছে প্রভাবশালীরা। এতে নদীতে ইলিশ আসতে পারছে না। প্রভাবশালী নেতার মাধ্যমে এবং কি নেতার আত্মীয় স্বজন এবং কি তাদের চেয়ারম্যান মেম্বার এরা দালালদের মাধ্যমে এদের আত্মীয় স্বজনকে এই নামগুলা বিক্রি করে 2000-3000 টাকা করে নিচ্ছে। জালের মালিক যারা এরা বলা বরিশাল। আসলে এখানে আমাদের এই এলাকার অত কোনো ব্যবসায়ী মাছের সাথে জড়িত না। প্রভাবশালীদের খুঁটি দিয়ে জাল পেতে মাছ ধরার কথা স্বীকার করেন জেলা মৎস্য কর্মকর্তা। তবে মৎস্য বিভাগের এসব খুঁটি সরানোর সামর্থ্য নেই বলে জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড আছে, তারপরে ভূমি মন্ত্রণালয় আছে, তারপরে এরাও যদি উদ্যোগ নেয়, বিআরটিএ আছে, কারণ নদী শাসনের বিষয় আছে, নদীগুলো পলি দ্বারা ভরে যাচ্ছে এই ঘুটাগুলোর কারণে। তাহলে সম্মিলিতভাবে কিন্তু আসলে অভিযানটা চালালে জিনিসটা সহজ হবে। লক্ষ্মীপুর জেলায় মৎস্য বিভাগে নিবন্ধিত 39,000 সহ মোট জেলের সংখ্যা প্রায় 52,000। মেঘনায় ইলিশ সহ মাছ ধরে তাদের জীবন চলে। তবে তাদের এই জীবিকায় কালো ছায়া হয়ে নেমে এসেছে নদীর মোহনায় খুঁটি জাল। শরীফ আজাদ প্রীতম, 71।